وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وما استتر عليك ويهديك صراطا مستقيما وأما أنس رضي الله عنه قال نزل على النبي صلى الله عليه وسلم إنا فتحنا لك فتحا مبينا وقال النبي صلى الله عليه وسلم لقد أنزلت علي آية أحب إلي مما على الأرض رواه البخاري ومسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে হায়াতের জিন্দেগি করে আবার আল্লাহ তাআলার কাছ থেকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নবীজির হাদিস থেকে কিছু আলোচনা করবার এবং শোনার জন্য প্রথম করেছি আমরা সেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া লিআযীমি সুলতানি আমরা মহান মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম প্রশংসা করলাম অতঃপর দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী দু জাহানের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। দুনিয়াতে যত নেতা, যত নেতৃত্ব দানকারী
দুনিয়াতে শান্তি স্থাপন করতেছে বা করতে যাচ্ছে, কোরআন চেষ্টা করতেছে, এই সব নেতাদের নেতৃত্বে শান্তির থেকে অশান্তি বেশি সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? অতএব আমরা যদি আসল শান্তি চাই, কোরআনের আলোকে হাদিসের আলোকে নবীজি যেমন শান্তি প্রতিষ্ঠা করেছে, সেই শান্তি যদি আমরা আজকে পেতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলের হাদিসের দিকে, আল্লাহর কোরআনের দিকে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনের মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনের মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক না? আমাদের কোরআনের দিকে ফিরে যেতে হবে, নবীজির আদর্শের দিকে ফিরে যেতে হবে, তাহলেই আমরা প্রকৃত সুখ আর শান্তি খুঁজে পাবো, ঠিক না? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে পবিত্র কোরআনের 48তম সূরা সূরা আল-ফাতরের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দেন, এই কোরআনের 2টি আয়াত তেলাওয়াত আমরা এই বিশ্বে নবীজি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছে, কিভাবে নবীজি প্রতিষ্ঠা করেছে, সে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। মুসলমানদের যত বিজয়, মুসলমানদের যত সফলতা, মুসলমানদের যত সমৃদ্ধি, সমস্ত সুখ সফলতা আর সমৃদ্ধির দানকারীকে সবার চিৎকার দিয়ে বলেন আমাদের আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, আপনি মনের মধ্যে কষ্ট রাখবেন না, অন্তরের মধ্যে ব্যথা রাখবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন বিজয় দান করেছি, পৃথিবীর ইতিহাসে এমন বিজয় আর দ্বিতীয় হবে না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউযু আলাইকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার জীবনে ত্রুটির সমূহ মাফ করে দেব, আপনার পূর্বের যত ত্রুটি গুনাহ, পরের যত গুনাহ, আগে আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিয়েছি, এবং আগে আল্লাহ তাআলা আমার নিয়ামত আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং আগে আল্লাহ তাআলা আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল-ফাতরের 2টি আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মক্কার কুরাইশদের কাফিরদেরকে দাওয়াত দিলেন, কাফিররা দাওয়াত গ্রহণ করল না, উপরোক্ত নবীকে হত্যা করার জন্য তারা একটা চুক্তি গঠন করল। নবীকে যখন সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিনে আর থাকবেন না, কুরাইশরা কাফিররা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য। শান্তির নবী, শান্তি স্থাপনকারী নবী, রহমতের নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন মদিনার মানুষ নবীকে বুকের মধ্যে তুলে নিলেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষ নবীকে বের করে দিলেন, আর মদিনার মানুষ চিনতে পারলেন যে আমাদের নবী, আমাদের রত্ন, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই মদিনাতে যখন নবীজি পদার্পণ করলেন, নবীজির নাম হয়ে গেল মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। নবীর শহর, যে শহরে নবীজি আজ শায়িত আছে, মক্কাতে হাজিরা যখন আওয়াজ
করে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ তাআলা প্রশংসা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ঘোষণা করে দেখেছিল, আমার উদ্দেশ্য যদি তোমরা আমার সন্তুষ্ট নামাজ পড়তে এসেছো, আমার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছো, কিন্তু তোমার এই সন্তুষ্টিকে তোমার হককে পরিপূর্ণ করার জন্য তোমরা মক্কা থেকে মদিনায় ছুটে যাও। যতক্ষণ আমার নবীর রওজা মোবারকে সালাম না দেবে ততক্ষণ তোমাদের হক পরিপূর্ণ হবে না, ঠিক কিনা? এই নবী মদিনায় চলে গেলেন, মদিনাবাসী নবীকে ভালোবাসা দিয়ে মুহাব্বতের চলে নবীকে দেখলেন। নবীকে মদিনায় যাওয়ার পরে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ঘোষণা করে দিলেন, এই মদিনাতে যত মানুষ আছে মুসলমান এবং খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের মানুষ আছে, ঠিক আছে, ইসলাম কখনো কারো উপর জোর জুলুম করে না। আমরা সব বললাম এই মদিনাতে আমরা সমস্ত ধর্মের মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করবো, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইসলাম কাউকে বাধ্য করে না, কারো উপর নির্যাতন করে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা 90 থেকে 95% মুসলমান হওয়ার পরও এই মুসলমানরাই বাংলার জমিনে নির্যাতিত হওয়ার নিষ্পেষিত, দেখি না? কারণ নবীজির আদর্শ থেকে আমরা অনেক দূরে। নবীজির যে আদর্শ, যে আল্লাহ, এই আদর্শ আল্লাহের দিকে আমাদের নাই। আমরা ভুল নেতার পিছনে ঘুরতেছি, ভুল নেতার পিছনে থাকার কারণে আমার আপনার জীবনে সুখ আর শান্তি নাই, ঠিক কিনা? নবীজি যখন প্রতিষ্ঠা করলেন, সবাইকে ঘোষণা করে দিলেন, যে যে ধর্মের লোক আছো তোমরা অবস্থান করো এখানে, কিন্তু কেউ কারো উপর আক্রমণ করা যাবে না। এই মদিনাতে যদি কেউ আক্রমণ করে, আমরা তখন শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু বৌদ্ধ নয়, শুধু ইহুদি নয়, আমরা সবাই মদিনার অধিবাসী হিসেবে এই মদিনাকে আমরা কি করবো? নেতৃত্বে মদিনাকে টিকে রাখবো, মদিনার সার্বভৌমত্ব রক্ষা করবো। এই ঘোষণা দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ওই সিদ্ধান্ত আমাকে আপনাকেই নিতে হবে। বাংলাদেশে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অতএব এই দেশে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবো। যদি বাইরের রাষ্ট্র থেকে কেউ আমাদের দিকে চক্ষু গরম করে, আমরা সমস্ত মানুষ এই বাংলাদেশের নাগরিক হিসেবে সেই চোখ গরম করা সেই রাষ্ট্রের দিকে আমরা রুখে দাঁড়াবো। বাংলাদেশের সার্বভৌমতা, বাংলাদেশের আমাদের ভৌমত্ব আমাদের টিকে রাখার জন্য আমরা লড়াই করবো, ঠিক কিনা? তাহলে বিশ্বের প্রতিষ্ঠিত হলে শান্তি সেই পর্বতা, সেই নিয়মে যে নিয়মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে ষষ্ঠের দিকে অবগতের স্বপ্ন আল্লাহ তাআলা দেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় প্রবেশ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। নবীজি ঘুম থেকে তাকালেন, কারণ নবীজিদের স্বপ্নের মধ্যে যে স্বপ্ন হয় ঘুমের মধ্যে এটাও বলি, হঠাৎ নবীর স্বপ্ন সত্য আল্লাহ তাআলার নির্দেশনা। এই স্বপ্নে যখন নির্দেশনা পেলেন তখন সাহাবীদেরকে নবীজি বলেন, হে সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে মক্কাতে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছি। অতএব আমি মক্কা শরীফে উমরা করার জন্য রওনা দেব, তোমরা আমার সাথে রেডি হও। তখন নবীজি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 1400 জন সাহাবী নবীজির সঙ্গে উমরা করার উদ্দেশ্য মক্কার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরি নবীজি উমরা করার জন্য 1400 জন সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। এই খবরটি মদিনার মুসলমানরা যখন নবীজির নেতৃত্বে রওনা দিলেন তখন কাফিরদের কাছে পৌঁছে গেল যে মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় আসতেছে, তবে এই মক্কায় তাকে প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ আমি আপনাদের শান্তি ঠান্ডা যখন যাব বেঈমানরা এই শান্তিকে তারা বরদাস্ত করবে না, কারণ তাদের নীতি হলো জবর দখল করে ক্ষমতা আমরা